বুদ্ধি সৎ পরামর্শ দেওয়ার মতন একজন মানুষ নাই। একটা বয়েজ আসে না, একটা বয়েজ আসে না যে তোমরা এই পথটা অবলম্বন করো, এই পথে হাঁটো, এই পথে হাঁটলে তোমরা সুন্দর থাকবে, নাকি? এই বয়সটা তোমাদের মাঝে আসে না। সবাই যে আসে কি জানো, লোভ নিয়ে আসে। কিছু শিক্ষা দিবে, টাকা দাও। আগো শিক্ষা দিলে আবার কিসের টাকা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো টাকা নেয়নি। তোমাদের এত সুন্দর আইন দিয়ে গেল, কোরআন দিয়ে গেল, সব কিছু দিয়ে গেল, তোমাদের এত সুন্দর আইন দিয়ে গেল, সে তো টাকা নেয়নি। সে বিনিময় কী নিয়েছে জানো তোমরা? সে বিনিময় নিয়েছে রিজিক। ওই যে আসতো, সবাই রিজিক নিয়ে আসতো, কেউ চাল নিয়ে আসতো, কেউ ডাল নিয়ে আসতো, কেউ তরি তরকারি নিয়ে আসতো, কেউ ওইটা নিয়ে আসতো, সেটা নিয়ে আসতো। এগুলো রান্না বাড়া করতো, আবার ছেলেপিলে বসে সবাই খাইতো ওই টাইমে, যখন সঙ্গে তারা থাকতো, আবাদতে যখন মশগুল থাকতো। এগুলো হিসাব কিতাবের বিচার বিশ্লেষণ। তো এখন তোমরা শুরু করছো টাকার উপরে। টাকার উপরে টাকা দিয়ে তো সবাই, বাংলাদেশে যে বর্তমান উপার্জনের বিষয়, এগুলো তো কেউ চিন্তা ভাবনা করে না। বাংলাদেশে বর্তমান বলতেছে তোমরা ডিজিটাল দেশ। ডিজিটাল দেশে একটা সংসার, 3 জনের একটা ফ্যামিলি কিংবা 4 জনের একটা 5 জনের একটা ফ্যামিলি চালাইতে কয় টাকা লাগে বাংলাদেশে, সেটা তোমাদের জানা আছে কিনা? আর তোমরা তো শ্রমিকের ঘাম খাচ্ছ হিসাবে, রক্ত খাচ্ছ। যেটা ক্লিন কথা, আমি স্পষ্টবাদী বাংলায় বলি। কি গো, মিথ্যা বলি? এই যে বড় বড় কোটিপতি যা দেখতেছে, এগুলো সবই শ্রমিকের রক্ত, সব শ্রমিকের রক্ত, সব শ্রমিকের রক্ত খেয়ে ওরা 5 তলা 10 তলা বিল্ডিং হাঁকাচ্ছে, অ্যাপার্টমেন্টের উপরে অ্যাপার্টমেন্ট। এটা সাক্ষী পাগল জামাল শেখ। কারণ এগুলো নারী নক্ষত্র পর্যন্ত পাগল জামাল শেখ। কোটিপতি বাংলাদেশের কত নম্বর কোটিপতি, নারীর নক্ষত্র পর্যন্ত পাগল জামাল শেখ টিপতে টিপতে এই জায়গায় বসেছে, এই জায়গায় সে বসে রয়েছে। এখন ওই ঘরে ঘুমাইতে ভালো লাগে না, জঙ্গলে ঘুমাইতে ভালো লাগে। কি চারিবেলা দেখলি মাথা নষ্ট, ঠিক আছে? হ্যাঁ, চারিবেলা দেখলি মাথা নষ্ট। জঙ্গলের মধ্যে উঠতে থাকতে ভালো লাগে। রাস্তার ওই দোকানপাটের সামনে পড়ে রয়েছি, কীভাবে দমক দিচ্ছে, উঠি তো বাবা, আমার দমক দিও না বাবা, আমি উঠে যেতেছি বাবা। রাসূলের আইন, আমি তো ঝগড়া করবো না। আমি তার জায়গায় আমি শুয়েছি, তারা পাই নেই, রাতের বেলা আমি শুয়ে রয়েছি, সেই হয়তো দমক দিতে পারে, এই জন্য আমি তো দমক দেবো না। এটা রাসূল বলে না। রাসূল বলতেছে তোমাকে তো চিনে নেই, জানে নাই, সে দমক দিয়েছে, তুমি আমার আইনটা ব্যবহার করো। বাবা আমি উঠে যাচ্ছি, তোমার কিছু ক্ষতি হয়নি, আমি পাহারা দিয়ে রেখেছি বাবা তোমার দোকানে, আর আমি পাহারাদার ছিলাম সারা রাত্রে। আমি বসে আছি বিদায় কিংবা ঘুমিয়ে আছি বিদায় কেউ এখানে পর্যন্ত আসতে পারেনি। অনেকে বয়ও আসে না, জামা কোনো যায় শুয়ে দেখলে বয়ও যায় না সামনে। আমি তো তোমার দোকানে পাহারাদার, আমি পাহারাদার। এই পৃথিবীর সম্পদকে আমি পাহারা দিতে আসছি, আমি পাগল জামাল শাহী। আমি যার সম্পদে শুয়ে থাকি, ওই সম্পদ আমি মনে করি আমার সম্পদ। যতক্ষণ আমি আছি এটা আমার। এটারে আমি বুঝাই দিই আবার বাবা, যেমন বাবা তোমারটা বুঝতে পাইছো বাবা? হ বুঝতে পাইছি বাবা, লুয়ে যাও, আমি বাবা ডিউটি শেষ আমার। আমার সামনে আমার জমিতে ফসল লাগায় এই যে কৃষকরা, আমার সামনে এই ফসলের মধ্যে কিছু নামতে পারে না। আমার সামনে নামলে আমি দমক পাই, কিন্তু আমার কিন্তু না। কারণ তুমি ফসল লাগাইছো, কিন্তু দেখে রাখার দায়িত্ব আমার কাছে চলে আসে, যেহেতু আমার চোখের সামনে, দেখে রাখার দায়িত্ব আমার কাছে চলে আসছে। এটা আমাকে দেখে রাখতে হবে, এই আইনগুলো আমাদের ধরতে হবে। কারণ আমাদের সম্পদ আমাদের দেখে রাখতে হবে। আমাদের সম্পদ আমাদের ভাঙচুর করা যাবে না। আমাদের দেশের সম্পদ ভাঙচুর করে কোনো কিছু আদায় হবে না, আদায় হবে আরও আমার ক্ষতি আমি করতেছি। এগুলো করতে আবার দেশের সম্পদ করতে আবার টাকা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে, এগুলো আমরা বুঝি না। আমরা খালি ক্ষমতা নিয়ে আসি, মরতে যে হবে চিন্তা ভাবনা করি না, যে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এগুলো থাকবে না। তুমি যাই কিছু করো, দেখো আমি স্পষ্ট ভাষায় বলি বাংলায়, যে এই পৃথিবীতে, এই বাংলাদেশে রাষ্ট্রপতি আইছে, কেউ মনে করা হয় নাই, মরে গেছে। প্রধানমন্ত্রী আইছে, অনেকে আইছে, মনে করা হয় না, অনেকে ভুলে গেছে গা। হ্যাঁ, এরপরে যে তুমি কও এই কী কয় প্রেসিডেন্ট হইছে, মরে গেছে গা, কেউ মনে করা হয় নাই। বলছে এরকম কর্ম করো, কর্ম করে মানুষ হয়ে যাও, মানুষ হলেই তোমাকে সবাই মনে রাখবে। তুমি এমপি মন্ত্রী লাভ নাই, তোমাকে মানুষ মনে রাখলো না, তুমি মরে গেলা 5 বছর পর তোমার কি মনেই করে না, তো এমপি মন্ত্রী কী লাভ? আজকে লালন সাহেব বাবা এই যে শুয়ে রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নাম জপতেছে, নাকি মিথ্যা বলতেছি? প্রতিদিন বিশ্বের 71টা দেশ এখন ফকির লালন সাহেব নিয়ে গবেষণা করতেছে। আর এই বাংলাদেশে কি গবেষণা করতেছে জানো? কে? পাগল জামাল শাহী। কি গবেষণা করতে জানো? ফকির লালন শাহী কাছে যখন বাংলাদেশের মানুষ যেত,
বাংলাদেশে কোনো ছেলে পেলে যাইতো, ছেলে পেলে গেলে কইতো কোথায় গো বাঙালি, গো বাঙালি বাংলায় ফেল, কী কইতো বাঙালি বাংলায় ফেল। আচ্ছা, এই ফেলের জায়গাটায় পাগল জামাল সেই ধরছে যে কেন ফকির লালন শাহ, মহাত্মা ফকির লালন শাহ বাংলাদেশের মানুষকে বলে গেল যে বাঙালি বাংলায় ফেল। ওই ফেলের জায়গাটাই পাগল জামাল সেই, ওই ফেলের জায়গাটাই দৌড়ে বসে যে ফেলটা কেন বলল শাহজি, আমাদের মহাত্মা ফকির লালন শাহজি। তার প্রেমে আবদ্ধ হয়ে আজকে মেলা বৎসর আজকে শাহজির ধামে আসা যাওয়া করি। তার শিক্ষায় শিক্ষিত আমি পাগল জামাল শাহ, তার আচরণে, তার বাসায় বাসিত আমি পাগল জামাল শাহ। সবসময় চেষ্টা করি তার বাসায় বাসতে, সুন্দর বাসায় বাসতে, সাধু বাসায় বাসতে চেষ্টা করি। আমি জানি না কতটুকু আমি করতে পারি কিংবা কতটুকু আমার এই দেহবান্ডে আসছে সাধু ভাষা। আমি চেষ্টা করি সাধু ভাষা প্রচার এবং প্রসার করার জন্য বাংলার জমিনে, বাংলার মানুষের মাঝে প্রচার প্রসার। শিক্ষা হচ্ছে মূল বিষয়। আমাদের প্রতিটা মানুষকে শিক্ষা নিতে হবে। সেটা গুরু শিক্ষা আছে, স্কুল কলেজ শিক্ষা আছে, নিতে হবে। শিক্ষায় শিক্ষিত না হলে তুমি কিছু বুঝবে না, তুমি জ্ঞানী হতে পারবে না। জ্ঞানী হতে শিক্ষাকে আমাদের সঠিক শিক্ষা নিয়ে সঠিক পন্থায় ব্যয় করতে হবে, নাকি সত্য পন্থায় ব্যয় করতে হবে। তাহলে আমরা সুন্দর হতে পারবো, দেশ সুন্দর হবে, দেশের মানুষ সুন্দর হবে, সব কিছু এভরিওয়ে সুন্দর হয়ে যাবে। না, আমরা শিক্ষা নিচ্ছি কিন্তু শিক্ষাকে মিথ্যায় রূপ নিয়ে কাজে লাগাচ্ছি। ওই শিক্ষাটাকে কী করতেছি, শিক্ষার মাধ্যমে চুরি বাটপাড়ি রাহাজানি যা এখন শিক্ষার মাধ্যমে হচ্ছে, শুধু খোঁচার মাধ্যমে হয়ে যাচ্ছে। তো এটা কী করতেছি, এটা তো আমি দেশের ক্ষতি করতেছি। আমি চুরি করে আমি বড় হচ্ছি কিন্তু আমি তো দেশের ক্ষতি করতেছি। এটা বুঝে না মানুষ। আজকে এই বিষয়গুলো চলতেছে বিদায় আজকে যে ধনী গরিব বাংলাদেশের এত নিম্নমানের মানুষও পাওয়া যায়, উঁচুমানের মানুষও পাওয়া যায়। এত ডিফারেন্স থাকার কথা ছিল না। বাংলাদেশের সোনার দেশ, যেখানে একটা বীজ রোপণ করলে একটা বীজের থেকে হাজারো বীজের সৃষ্টি হয়। কি গো, একটা বীজের থেকে হাজারো বীজের সৃষ্টি হয়। বাংলাদেশের সোনার দেশ, এটাকে লাললে চাললে তো এমনি শোনা হবে, কিন্তু আমাদের চোরেদের জন্য পারা হয় না। কারণ ওরা ক্ষমতায় যাওয়ার আগেই সবাই পকেটে চিন্তা ভাবনা করে যে পকেট কীভাবে করা যায়। এটা তো আইন না। তাহলে তুমি দেশের প্রতি তো প্রেম আসলো না, তোমার কার প্রতি প্রেম আসলো? টাকার প্রতি প্রেম আসলো এবং তোমার মান অহংকারের প্রতি প্রেম আসলো। এগুলো তো তুমি ধ্বংস হবে। এগুলো করলে তোমাকে কেউ মনে রাখবে না। ওই যে বললাম এমপি মন্ত্রী মরে গেছে, কেউ মনে রাখে না। হ্যাঁ, এরকমই হবে। তো বলছি তুমি মানুষ হও, মানুষ হলে তোমাকে সবাই জপবে, তোমাকে সবাই মনে রাখবে। ফকির লালন শাহকে মনে রাখতেছে সবাই, এরকম হাজারো মানুষও ডাকতেছে, লাখো মানুষও ডাকতেছে, প্রতিদিন তোমাকেও ডাকবে, হাজারো বছর পরেও ডাকবে। দিন দিন বাড়বে, এটা কমবে না। ডাকার সংখ্যা খালি বাড়বে নাকি কমবে? কমবে না। 10 বছর 15 বছর আগে যখন আমরা সাইজির দরবারে যেতাম, মানুষ এত ছিল না। আর এখন লক্ষ মানুষের সমাগম, মানুষের জন্য হাঁটা যায় না, ব্লক হয়ে যায়, চারো সাইড ব্লক হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। এটা কারা আসে? কেউ তো দাওয়াতও দেয় না। ওই তারিখ মতন হাজির হয়ে যায় সবাই, বাংলাদেশের বিশ্বের যে প্রান্ত থেকে আসতে পারে চলে আসে তারিখ মতন। সবারই জানা হয়ে গেছে, তাই না? কেউ কাউকে দাওয়াত করে না, এমনি গিয়ে হাজির হয়ে যায় লক্ষ লক্ষ। এগুলি বিচার বিশ্লেষণ বলছে, ওরকম মানুষ হয়ে যাও তুমি। আল্লাহ আমাদের সুন্দর জ্ঞান দিক এবং জ্ঞান থেকে জ্ঞানী তৈরি করুক, সৃষ্টি করুক, জ্ঞান থেকে দিব্যজ্ঞান অধিকারী বানাবে। আল্লাহ আমাদের সুন্দর রাখুক। আল্লাহ আলেক শাহী, আল্লাহ আলেক শাহী, আল্লাহ আলেক শাহী। সাধুগুরু বৈষ্ণব সবাই শুদ্ধ থাকেন।